গত ভিডিওতে আমি আমাদের এই ডাটাটাকে ট্রেনিং সেট এবং টেস্টিং সেটে রূপান্তর করছিলাম এবং আমার মনে হয় যে এই ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে আরেকটু কথা বলে নেওয়া উচিত যে আসলে কেন আমরা এভাবে আমাদের ভ্যালুগুলাকে পাইতেছি। আমি যদি আমাদের এই নোটবুকটাকে আরেকবার ফুললি রান করে দেই, রান করে দেওয়ার পর আমি একটু এক্সট্রেইন ভ্যারিয়েবলটাকে দেখার চেষ্টা করব এবং দেখব এটা হচ্ছে আমাদের ফিচার ডাটা সেটেরই একটা অংশ কমপ্লিটলি। এবং আমি এখানে যদি এক্স টেস্টটাকে দেখি তাহলে দেখতে পারবো এটাও আমাদের ফিচার ডাটা সেটেরই একটা অংশ হবে। আমরা যখন আমাদের ডাটাটাকে স্প্লিট করব তখন এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে মডেলটাকে ট্রেন করতে যেতেছি সেই মডেলটা আসলে কোনো কিছুই বুঝে না, ও শুধুমাত্র বুঝে নাম্বারস, অন্য কিছুই ও বুঝতে পারে না। এবং এই ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে যে কোন কলামগুলা ইনপুট হবে এবং কোন কলামটা হবে আউটপুট, এবং এই ক্ষেত্রে সবসময়ই একটা কলামই আউটপুট আকারে আমরা পাঠিয়ে দেব। এবং এই কারণেই আমি দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলকে তৈরি করছি এবং ফিচার্স নামের যে কলামগুলো সেগুলো হবে আমাদের ইনপুট কলামস। এবং এই ক্ষেত্রে আমি ফিচারকে বের করার জন্য ডাটা ডট ড্রপ মেথডকে ব্যবহার করছি, যেটার ভেতরে আমি বলে দিছি যে ভাই টার্গেট কলাম যেন ড্রপ হয়ে যায় এবং আমাদের কাছে যেন একটা ফুল ডাটা সেটের কপি চলে আসে, যেটার ভেতরে শুধুমাত্র আমাদের টার্গেট কলামটা বাদ থাকবে। সো সেটাই আসলে এখানে হইতেছে। সো ফিচার্সের ভেতরে আমরা আমাদের টার্গেট কলামটা বাদে, যেটা হচ্ছে প্রাইস, ওইটা বাদে বাকি সকল কলামগুলা দেখতে পারতেছি এবং আমাদের কাছে 5000 রোজ আছে এবং 5টা কলাম আছে। অ্যান্ড আমরা যেহেতু ইনপুটগুলাকে পেয়ে গেছি সেহেতু আউটপুটগুলা কোন কলামের বেসিসে হবে সেটাও অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে এবং আউটপুট কলামটাকে টার্গেট কলাম আকারেই রেফার করা হয়। সো টার্গেট কলামের ক্ষেত্রে আমরা জাস্ট প্রাইস কলামটাকেই ফুললি নিয়ে নিতেছি এবং আমাদের কাছে টার্গেট কলামটা আছে। এবং এই ক্ষেত্রে আমাদের মডেলটা কিভাবে বুঝবে যে কোন রোয়ের জন্য কোনটা হবে টার্গেট, তাই না? সো এটার জন্য খুব সিম্পলি আমাদের মডেলটা এই ইন্ডেক্সগুলোকে ব্যবহার করবে। সো রো 4 এর জন্য আমাদের টার্গেট হবে টার্গেট কলামের 4 নাম্বার ইন্ডেক্স। সো আমাদের মডেলের কাজটা কি হবে যে আসলে সে ফিচার ডাটা সেট থেকে 4 নাম্বার রোয়ের সকল ডাটাগুলোকে নেবে এবং চেষ্টা করবে তার বেস্ট এবিলিটিতে যেন ওইটার আউটপুট ভ্যালু এই টার্গেটের 4 নাম্বার কলামের সমান হয়। এবং এটা আসলে প্রত্যেকটা রোয়ের ক্ষেত্রেই আমি বলতে পারি যে সেম টু সেম জিনিসটাই হবে। আমাদের মডেলের কাজটাই এইরকম। প্রত্যেকটা মেশিন লার্নিং মডেলই কি করবে, একটা ইনপুট কলামকে নিবে, ইনপুট কলাম অথবা কলামসকে নিবে, যেটাকে আমি বলবো ফিচার্স, এবং আমাদের টার্গেট কলামটাকে সে প্রেডিক্ট করার চেষ্টা করবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মেশিন লার্নিং মডেলের মেইন উদ্দেশ্য। কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটাও বলছিলাম যে অবশ্যই আমাদের সেই মডেলটাকে ইভ্যালুয়েট করতে হবে কিভাবে, আনসিন ডাটা দিয়ে, যেই ডাটাগুলো আমাদের মডেল আগে থেকে দেখে নাই কখনো। সো এই ক্ষেত্রে আমরা আমাদের ডাটা সেটটাকে 2 ভাগে ভাগ করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আপনাদের মাথায় মাঝে মধ্যে আসতে পারে যে আমি এখানে এক্স এবং ওয়াই 2 ভাগে ভাগ করছি। না, ভাগটা হচ্ছে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট। সো আমি এখানে ফিচার্সগুলোকে আসলে এক্স আকারে রেফার করতে পারি। এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, যার মাধ্যমে আসলে ফিচার্সকে বড় হাতের এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং টার্গেটগুলোকে ছোট হাতের ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা আসলে ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনের ভেতরে যখন আমাদের ফিচার্স এবং টার্গেটগুলোকে পাঠিয়ে দিব, এটা আমাদেরকে খুব সুন্দরভাবে 2টা ফিচার্স এবং 2টা টার্গেট ডাটা ফ্রেমকে ফেরত দিবে এবং সেই 2টা হবে ট্রেনিং এর জন্য এবং টেস্টিং এর জন্য। সো এই ক্ষেত্রে আমরা যে ভ্যারিয়েবলগুলো পাইতেছি সেই ভ্যারিয়েবলগুলো হচ্ছে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন এবং এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট। সো আমরা আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য কোনগুলোকে ব্যবহার করব, এক্স ট্রেনকে এবং ওয়াই ট্রেনকে, এবং টেস্টিং এর জন্য ব্যবহার করব কোনগুলোকে, এক্স টেস্ট এবং ওয়াই টেস্টকে। সো এই ক্ষেত্রে আমরা এখন মেশিন লার্নিং মডেলটা তৈরি করতে পারি। আমার মনে হয় আপনাদের যথেষ্ট পরিমাণে ইনফরমেশন গেইন হয়ে গেছে এতটুকু ডিসকাশনের মাধ্যমে এবং আমরা মেশিন লার্নিং মডেলের দিকে যাইতে পারি। কিন্তু না, আই উইল নট ডু দ্যাট, কারণ সব সময় কোনো না কোনো একটা কিন্তু থাকেই। কোনো জিনিস ঠিক মতো আমি শেষ করতেই পারি না, এখানেও একটা কিন্তু আছে।
আপনাদের সাথে ওই কিন্তুটা দিয়ে যদি আমি কথা না বলি তাহলে একটা চরম লেভেলের সমস্যা তৈরি হইতে পারে। প্রথমত ট্রেন টেস্ট স্প্লিটের কাজ কিন্তু ডাইরেক্টলি জাস্ট আপনাদের ফিচার্স এবং টার্গেটকে একটা নির্দিষ্ট পার্সেন্ট অনুযায়ী ভাগ করাই না, এটা আরো অনেক ধরনের কাজ করে। প্রথমত এটা যে কাজটা করে সেটার নাম হচ্ছে শাফেল করা। শাফেলিং জিনিসটা কি, যে আপনি ট্রেন টেস্ট স্প্লিটের ভেতরে ফিচার্স এবং টার্গেটকে পাস করলেন এবং এইটা এই দুইটা ডাটা সেটকে ফুললি র্যান্ডমলি শাফল করবে। এবং অবশ্যই এটা মাথায় রাখবেন যে যেভাবেই শাফেল হোক না কেন ফিচার্স এবং টার্গেটের করসপন্ডেন্ট রো কখনোই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ মেনটেন থাকবে। সো কোনো একটা রো ফিচার্স থেকে যদি এটা টেস্ট স্প্লিটে চলে আসে তাহলে এটা আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে টার্গেটের ক্ষেত্রেও সেম টু সেম জিনিসটাই হবে। সো ওই দিক থেকে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু এই শাফেলিং জিনিসটা খুবই খুবই জরুরি একটা জিনিস এবং এইটা আমাদের মডেলকে অনেক ক্ষেত্রে বাঁচায় ফেলতে পারে। যেমন ধরেন আমি এখানে একটা সিম্পল টার্গেট কলামকে তৈরি করার চেষ্টা করি, 1 1 1 1 2 2 2 2 3 3 এবং আমি বললাম যে এই টার্গেট কলামটাকে 80% ট্রেনিং সেট এবং 20% টেস্টিং সেটে রূপান্তর করো। অ্যান্ড আমার মেথডের কাজ হচ্ছে জাস্ট শুরু থেকে 80%কে নিয়ে নেওয়া। এখানে ভ্যালু আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভ্যালু আছে। 10টার 80% শুরু থেকে সে 8টা ভ্যালুকে নিয়ে নিল এবং আমাদেরকে ট্রেনিং সেট আকারে দিল 1 1 1 2 2 2 2। দেখতে শুনতে সবকিছু নর্মালি মনে হইতেছে, রাইট? তেমন কোনো সমস্যা এখানে নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমাদের এই টার্গেট কলামের এই 3 ভ্যালু গায়েব হয়ে গেছে। আমার মডেলটা যখন ট্রেন হবে সে কখনোই জানবে না যে কোনো একটা টার্গেটের ভ্যালু 3-এর কাছাকাছিও হইতে পারে। সো কি হবে, খুব সুন্দরভাবে আমাদের মডেলটা ট্রেন হবে কিন্তু ওইটার ভেতরে অটোমেটিক্যালি একটা বায়াস তৈরি হয়ে যাবে যেটা শুধুমাত্র 1 এবং 2কেই প্রেডিক্ট করতে পারে, কারণ সে কখনো 3কে দেখেই নেই টার্গেটে। সো আমাদের মডেলটা কখনো 3-এর কাছাকাছি কোনো ভ্যালুকে প্রেডিক্ট করতেও পারবে না। এই জিনিসটাকে ঠেকানোর জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের এই টার্গেট কলামটাকে র্যান্ডমাইজ করে দিতে পারি এবং টার্গেট কলামের সাথে যে সকল করসপন্ডেন্ট রো আছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবেও ইন্ডেক্স অনুযায়ী শাফল করে দিতে পারি এবং শাফল করে দেওয়ার পর যদি আমরা এখন এটাকে কাট করি তাহলে আমরা একটু ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবো। সো এই ক্ষেত্রে আমি যদি শাফল করে দিই, জাস্ট এখানে আপনাদের জন্য শাফল করার চেষ্টা করতেছি আমি 1 to 1 এবং এখানে আমি শাফলটা করে দিলাম এবং শাফল করার পর আমি জাস্ট র্যান্ডমলি আমাদের এই পূর্ববর্তী কলামটাকে উল্টাপাল্টা করে লিখছি। এটাই হচ্ছে শাফল করা। আপনারা যারা কার্ডস খেলছেন তারা খুব সুন্দরভাবেই জানেন যে শাফল জিনিসটা কি, জাস্ট উল্টাপাল্টা করতেছি। সো এই ক্ষেত্রে আমরা যে উল্টাপাল্টা করলাম অ্যান্ড এখন যদি আমি 80% নিয়ে ট্রেনিং ডাটা সেটকে তৈরি করি এবং টেস্টিং ডাটা সেটের জন্য 20% দেই, তাহলে আমরা আর ওই বায়াসের দিকে যাইতেছি না, কারণ প্রত্যেকটা ভ্যালু যেগুলো আমাদের মডেলের জানা উচিত সেগুলো সম্পর্কে আমাদের মডেল এই 80%ই জানে। এবং এইটার পেছনে রিজনটা কি, যে আমরা সিম্পল একটা টাস্ক করছিলাম যেটা হচ্ছে আমাদের ডাটাটাকে র্যান্ডমাইজ করে দিবে এবং এই কারণেই ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা অটোমেটিক্যালি আমাদের ফিচার্স এবং টার্গেটকে শাফল করে দেয় এবং এই শাফল করার জন্য র্যান্ডম স্টেট নামক একটা আর্গুমেন্ট ব্যবহার করা হয় এবং এই র্যান্ডম স্টেট আর্গুমেন্টটা প্রতিবার চেঞ্জ হইতে থাকে। আমি যদি আমাদের এই মেথডটাকে আরও একবার রান করি তাহলে আমাদের ফিচার্স এবং টার্গেটগুলা অন্য আরেকটা স্টেটের ভেতরে নতুনভাবে শাফল হয়ে যাবে এবং প্রতিবার আমরা নতুন নতুন ভ্যালুকে পাবো। সো এই ক্ষেত্রে এটা একটা বেস্ট প্র্যাকটিস যে আপনি র্যান্ডম স্টেটের ভেতরে যে কোনো একটা স্টেট দিয়ে দিতে পারেন, যে কোনো একটা ইন্টিজার নাম্বার, বেশিরভাগ সময় এটা 42 অথবা 101 দেওয়া হয়। এতে করে কি হবে যে আপনি যতবারই এই ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে রান করেন না কেন এটা সব সময় সেম র্যান্ডম শাফলটাই করবে আপনাদের ডাটাকে এবং বারবার আপনি নতুন ধরনের ডাটা পাবেন না এবং আপনার মডেলের জন্য এটা অত বেশি ঝামেলাদায়ক হবে না, কারণ যতবার নতুন করে শাফল হবে ততবার আপনার মডেলকে নতুন করে ওইটার প্যাটার্ন বুঝতে হবে, যেটা আসলে উচিত না। সো এই ক্ষেত্রে আপনারা র্যান্ডম স্টেট আর্গুমেন্টটাকে যে কোনো একটা ভ্যালুতে সেট করে দিতে পারেন। আমি এই ক্ষেত্রে 101-এ সেট করে দিলাম, আপনারা এটাকে যে কোনো স্টেটে সেট করে দিতে পারেন। আমি র্যান্ডম স্টেটটা সরায় আপনাদেরকে এক্সাম্পল
এক্সাম্পলের খাতিরে একটু দেখা দিই যে আসলে কি হইতেছে। সো আমি রান করলাম এবং আমি যদি এক্স স্টেটটা দেখি এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। আমি আরও একবার রান করব, দেখব আরও একবার এটা চেঞ্জ হয়ে গেছে। সো প্রতিবার আমি আমাদের এই মেথডটাকে রান করতেছি, এটা প্রতিবার আমাদের ফিচার এবং টার্গেটকে শাফল করতেছে নতুন করে। কিন্তু যদি আমি র্যান্ডম স্টেটকে সেট করে দিই এখানে 101 রান করি, তাহলে দেখতে পারবো যে আমি যতবারই রান করি না কেন ইট ডাজেন্ট ম্যাটার, প্রতিবারই আমরা সেম ডাটাটাকেই এখানে দেখতে পারতেছি এবং এটা মাঝে মধ্যে আমাদের মডেলের অবস্থা রিক্রিয়েট করতে সাহায্য করে এবং এটা নিয়ে আরো লম্বা একটা ডিসকাশন আপনাদের সাথে করতে হবে এবং এই শাফল জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট মেশিন লার্নিং এর দিক থেকে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে লম্বা একটা ডিসকাশন আপনাদের সাথে করতে হবে। এবং ফাইনালি আরেকটা আর্গুমেন্ট নিয়ে কথা বলতে চাই, যে আর্গুমেন্টের নাম হচ্ছে ট্রেন সাইজ, এবং এটার মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে আপনার ডাটা থেকে কত পার্সেন্ট ট্রেনিং এর জন্য যাবে এবং কত পার্সেন্ট টেস্টিং এর জন্য যাবে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 0 থেকে 1 এর ভেতরে একটা ভ্যালুকে পাস করতে হবে এবং ওই ভ্যালুটা করেসপন্ড করবে কোনো একটা পার্সেন্টেজে। সো আমি যদি এখানে 0.7 দিয়ে দিই তাহলে এটা বলবে 70%, 8 দিয়ে দিলে 80%, 9 দিয়ে দিলে 90%। আমি যেহেতু এখানে 5000 রো নিয়ে কাজ করতেছি সেহেতু আমার মনে হয় 80%-এ সেট করে দিলেই ভালো হয় এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের এক্স টেস্ট ভ্যারিয়েবলের রো হচ্ছে 1000। সো আমাদের টেস্টিং এর জন্য 1000 রো চলে আসলো এবং ট্রেনিং এর জন্য তাহলে কত থাকার কথা? অবশ্যই 4000 থাকার কথা। সো এখন যদি দেখি ট্রেনের জন্য আমাদের কাছে 4000 রোজ চলে আসার কথা এবং 4000 রোজ চলে আসছে। জাস্ট শাফল হয়েছে। শাফল হওয়ার পর আমাদের এই ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা ফিচার এবং টার্গেট ডাটা ফ্রেমকে 80/20% সাইজে 2 ভাগে ভাগ করে দিছে অ্যান্ড উই আর ডান। আমরা এখন খুব সুন্দরভাবে একটা মডেলের ট্রেনিং এর দিকে যাইতে পারি অ্যান্ড আমরা এই মডেলটা ট্রেন করার জন্য লিনিয়ার রিগ্রেশন নামক একটা অ্যালগোরিদমকে ব্যবহার করব। আমার মনে হয় এই ভিডিওতেই যদি আমি লিনিয়ার রিগ্রেশন নিয়ে কথা বলি তাহলে একটু গোঁজামিল হয়ে যেতে পারে। আমি জাস্ট আপনাদের জন্য এই ভিডিওটা একটু ছোট করে তৈরি করলাম যেন আপনারা এই ট্রেন টেস্ট স্প্লিট মেথডটার কাজটা একটু ভালোভাবে বুঝতে পারেন এবং নিজেরাও একটু এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারেন। আমি আপনাদের সাথে আরও একটা এক্সপেরিমেন্ট করে দেখাইতে চাই। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ডাটা শাফল হওয়ার সাথে সাথে ইন্ডেক্সগুলোও খুব সুন্দরভাবে শাফল হয়ে গেছে এবং এই ইন্ডেক্সগুলা শাফল হওয়ার পিছনে কারণ হচ্ছে যে এটা যেন আমাদের টার্গেটটাকে রেফার করতে পারে। ইন্ডেক্স যদি নতুনভাবে তৈরি হইতো তাহলে আমরা আসলে হারায় যেতাম। আমাদের কোন ফিচার রো এর জন্য কোন টার্গেট ভ্যালুটা সেট করা আছে সেটা আসলে আমাদের মডেল কোনোভাবেই বুঝতে পারতো না, যেহেতু আমাদের মডেলকে আলাদা করে বুঝিয়ে দিতে হবে যে টার্গেট কলাম হচ্ছে এইটা, সেহেতু আমাদের অবশ্যই ইন্ডেক্স অনুযায়ী ট্র্যাক রাখতে হবে। এবং আমি যদি এক্স ট্রেনের সাথে সাথে এক্স টেস্টের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পারবো 3413 এই ইন্ডেক্সটা সবার প্রথমে আছে, এটাই হওয়ার কথা। সো এখানে আমি ওয়াই ট্রেনটাকে দেখার চেষ্টা করব। সো ওয়াই ট্রেন আমি যদি রান করি, ইয়েস। সো আপনারা যদি দেখেন তাহলে ইন্ডেক্সগুলা খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করেই আছে। তো 3413 তো আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে আমাদের ফিচার্সের এই রো এর জন্য টার্গেটে হচ্ছে এই রোটা এবং আমাদের মডেলটা এখন খুব সুন্দরভাবেই এটা বুঝে ফেলতে পারে এবং আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই গঠনটা এবং স্ট্রাকচারটাকে ভালোভাবে বুঝাইতে পারছি এবং কেন আমাদের এই 4টা ভ্যারিয়েবলের দরকার সেটা সুন্দরভাবে বুঝাইতে পারছি। যদিও আমার মনে হইতেছে যে আমি হয়তোবা এটা আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারি নাই, বাট আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দিতে পারছি যেন আপনারা এটা নিজেদের মতো করে ফিগার আউট করে নিতে পারেন। আমি এই ভিডিওতে অনেক বেশি থিওরিটিক্যাল প্যাচাল পারছি, ভেরি সরি অ্যাবাউট দ্যাট, কিন্তু আমার মনে হয় এগুলো আপনাদেরকে বলে দেওয়া দরকার এবং এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হবে। আমি ভিডিও হুদাই টানতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে এবং পরবর্তী ভিডিও থেকে আমরা লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে সেটা শেখা শুরু করতে পারি।